হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। সামনে দিওয়ালি আসছে, সবাইকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। সবাই খুব ভালো থাকবেন আর খুব সাবধানে থাকবেন। আর মানে যেগুলো শব্দবাজি আছে সেগুলো চেষ্টা করবেন যাতে সেগুলো কম করা যায়। আর ভাইফোঁটা তো আছেই, তার জন্য আলাদা শুভেচ্ছা তো রইলই। তো আমি আজকে রান্না করছি ডিম ভাপা। আমি এই বাটিগুলোতে না প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তেল মাখানোর সময় আমি শ্যুট করতে একটু ভুলে গেছিলাম, তো যার জন্য আমি দেখিয়ে দিয়েছি যে সর্ষের তেল মাখানো আছে, বা আপনি সাদা তেলও মাখাতে পারেন। তারপরে আমি 4টে ডিম দিয়ে এখানে খুব কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। একটা ব্যাপার কি, আমি সেদিনকে ছিল না আমার ঘরে, তা দিইনি। এখানে আপনি গাজর গ্রেট করে, ক্যাপসিকাম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে আপনারা দিতে পারেন, কেন কি খেতে ভালো লাগে এগুলো দিলে। কারণ এর আগে আমি এগুলো দিয়েও করে খেয়েছি, ভালো লাগে। তো ডিমটা তেলে না ভেজে আমরা এরকম ভাপা করে খেলে অসাধারণ একটা টেস্ট হয়। তো করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আগে নিয়ে যাই। পেঁয়াজ লঙ্কাগুলো দেওয়ার পর সেটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। তারপরে আমি একটা ফ্রাই প্যানে প্রথমে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে তারপরে বাটিগুলো বসিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন আমি একটা স্ট্যান্ড উল্টো করে রেখে দিয়েছি, যে এরকম করে আমরা কেক বেক করি ঠিক সেভাবেই বেক করা হবে। তো আমরা হয়তো অনেকেই জানি যে ডিম ভেজে খাওয়া অতটাও ভালো না। যতটা সেদ্ধ খাওয়া ভালো, ততটা ডিম ভেজে খেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো আমরা এইভাবে খেতেই পারি, ডিম ভাপিয়ে এরকমভাবে খেতেই পারি। অনেকে ডিম সেদ্ধটা পছন্দ করেন না, তো আমরা এইভাবে নতুনত্ব একটা রেসিপি করতেই পারি। ডিম গোটা গোটা ভাপা তো অনেকেই করেন, মানে সেদ্ধ করে নিয়ে ভাপা। তো এইভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে। ডিমগুলো আমার হয়ে গেছে, ভীষণ কম টাইম লাগে, 10 মিনিটের মধ্যেই ডিম ভাপাটা রেডি হয়ে যায়। তো মানে অনেক যে টাইম লাগবে তাও নয়, খুবই ইজি প্রসেস এটা। তো আমি এখানে একটু সাইড দিয়ে খুলে নিচ্ছি গরমেই, কিন্তু এটা আমি বার করব একটু ঠান্ডা হওয়ার পর। গরমে যদি আপনি এগুলো বার করতে যান না, তাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো একটু ঠান্ডা হতে দিন, ততক্ষণে আমি এখানে মশলাটা করে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পর, যেমন নর্মালি আদা রসুন বাটা দিয়ে যেমন একটা গ্রেভি হয়, সেইভাবেই গ্রেভিটা বানাবো। তো ডিমগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে, যেহেতু স্টিলের বাটি, তার জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। তো সেগুলোকে আমি এবার আস্তে আস্তে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও ততটাই ঠিক সুন্দর হয়। কেন কি রান্না জিনিসটা এমন না, পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি ব্যাপারটা। তো সেই জন্য দেখা জিনিসটা আগে ভালো হতে হয়। রান্না যদি খুব সুন্দরও খেতে হয় আর দেখতে যদি খুব বাজে হয়, তাহলে কিন্তু অতটা মন লাগে না খেতে, দেখবেন আপনারা বাড়িতে। তো এটা দেখতেও খুব সুন্দর লাগছিলো, আর অবশ্যই ভীষণ ভালো খেতে হয়। আমি নিজে ট্রাই করেছি, তাই বলছি। তো এখানে পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুন বাটা আমি অ্যাড করলাম। তো ভালো করে এটাও মশলা দিয়ে কষিয়ে নেবো। তারপরে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। কেউ চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি বেসিক্যালি রান্নায় কাঁচা লঙ্কাটাই ইউজ করি, কারণ শুকনো লঙ্কা খাওয়া অতটা শরীরের জন্য ভালো না। তো এখানে আমি 4-5 খানা লঙ্কা কুচি করে কেটে নিলাম। ঝালটা আপনাদের নিজেদের মতন দেবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে ড্রাই মশলা থাকে তার সঙ্গে আমি একটাই জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে মিট মশলা। সানরাইজের যে মিট মশলাটা পাওয়া যায়, সেটা আমি অ্যাড করেছি। করে তারপরে ভালো করে ড্রাই করে নিয়েছি, মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে দেখুন মশলাটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। মশলায় কাঁচা গন্ধ চলে না, বেশ ভালো লাগে না একদম। এবার আমি নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতন আপনাদের দেবেন, যেমন নুন খান। আমি এখানে একটু কমই নুন দিই, কারণ যেহেতু আপনারা এতদিনে বুঝেই গেছেন যে আমি একটু কমই নুন খাই, সেজন্য আমার নুনের হাতটা একটু কম। বাড়িতে কেউ আসলে না খুব সমস্যা হয় যে কি জানি তারও নুন কম লাগবে হয়তো। দিয়ে দিলাম একটু গরম জল। যখনই আপনারা রান্না করবেন না, যখনই লাস্টে জল দেবেন, মানে যে কোনো ঝোল বা যাই কিছু রান্না করুন, সবসময় ওয়ার্ম ওয়াটার ইউজ করার, মানে উষ্ণ গরম জল ইউজ করার চেষ্টা করবেন। কেন কি রান্নার যে টেম্পারেচারটা থাকে না, তাতে আমরা ঠান্ডা জল ঢেলে দিলে তার টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। যার জন্য যদি একটু উষ্ণ গরম জল দেওয়া যায়, টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে, অনেক বেশি ভালো হয়।
তো সেই কারণে আমরা সবসময় উষ্ণ গরম জলই ইউজ করে থাকি। বিশেষ করে চিকেন মাটনের ক্ষেত্রে তো কষার সময় যদি আপনি একটু একটু করে উষ্ণ গরম জল দিতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি ডিমগুলো, ব্যাস আর কিছুই নেই। এগুলো ডিমগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে জাস্ট মানে জলটাকে জাস্ট শুকিয়ে নেবো। কেন কি এটা এতটা ঝোল ঝোল খেতে ভালোও লাগে না। আলুও দেয়া যায় না, তো সেই হিসেবে অতটা ঝোলও ভালো লাগে না। তো এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগে। মানে গ্রেভিটা থাকবে কিন্তু এরকম ঝোল ঝোল থাকবে না। আমি এটাকে পুরোই শুকিয়ে নেবো। অসাধারণ রান্নাটা, গরম গরম খেয়ে দেখবেন শীতকালে গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে। যারা ব্যাচেলার্স আছেন, যারা বাইরে থাকেন, নিজেদের রান্না করে খেতে হয়, খুব ইজি এই রান্নাটা হয়ে যাবে আর মুখের একটা স্বাদ বদলও এসে যাবে ডিমের ক্ষেত্রে। রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। চলে আসবো নতুন একটা রান্না নিয়ে। আজকের মতন এখানেই। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।